ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই নিয়ে এসএসসি এক্সামের তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জানিয়েছিলাম যে সিলেবাস নবম দশম শ্রেণীতে কী আছে। আজ একই রকমভাবে জানাবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে কী আছে। যদিও এ নিয়ে নিশ্চয়তা নেই যে পূর্ণ সিলেবাস থাকবে কি থাকবে না, তবুও নতুন সিলেবাসের পাশাপাশি আমরা চেষ্টা করছি পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ণ সিলেবাসে কী ছিল সেই টপিকসগুলো ধরে ধরে বলবার। তো চলো শুরু করা যাক। তৃতীয় পর্বে একাদশ শ্রেণীর পূর্ণ সিলেবাস, অর্থাৎ যে সিলেবাস সেমিস্টার ভিত্তিক নয়, সেই সিলেবাসের মধ্যে কী ছিল। একাদশ শ্রেণীর সিলেবাসে ছিল 3টি গল্প: কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, ডাকাতের মা সতীনাথ ভাদুড়ী। প্রবন্ধ ছিল 2টি: সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দ, গালিলিও সত্যেন্দ্রনাথ বসু। কবিতা ছিল 4টি। প্রথমে ছিল নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্ত, বাড়ির কাছে আরশিনগর লালন ফকির, নুন জয় গোস্বামী, দ্বীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম। এর সঙ্গে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যার অনুবাদক ছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর শিক্ষার সার্কাস আয়াপ্পা পানিকর, যার অনুবাদক ছিলেন উৎপল কুমার বসু। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে ছিল গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে যে বিষয়গুলি ছিল: 1 নম্বর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে ক বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, খ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, গ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, ঘ আধুনিক বাংলা সাহিত্য, উম প্রবন্ধ 70 দশক পর্যন্ত, চ লৌকিক সাহিত্য, ছ মহাকাব্য আখ্যান কাব্য গীতিকাব্য, বর্গীয় জ কথা সাহিত্য ও ঝ নাটক। ভাষা বিভাগ থেকে ছিল ক বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, ঘ ভারতে প্রচলিত ভাষা পরিবার, গ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ঘ প্রাচীন লিপি ও বাংলা লিপির উদ্ভব ও বিকাশ, উম বাংলা ভাষা বৈচিত্র্য। এছাড়াও প্রকল্প রূপায়ণ বা প্রুফ সংশোধন ছিল। সেখানে প্রদত্ত অনুচ্ছেদ অনুযায়ী বানান ঠিক করতে হবে, সঠিক বিরামচিহ্ন বসাতে হবে, সঠিক অনুচ্ছেদ বিভাজন করতে হবে এবং চিহ্নগুলি জেনে প্রুফ ঠিক করতে হবে। প্রুফ সংশোধনের এই বিষয়টি ছিল। আর প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ছিল সাক্ষাৎকার ধর্মী, লোকায়ত আঙ্গিক সাহিত্য, রাজনীতি, ক্রীড়া, নাচ, গান, কলাক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরের পরিচিত থাকতে হবে, সাক্ষাৎকার নিতে হবে। 20টি প্রশ্ন সেখানে করার কথা বলা হয়েছিল। খ বিগত 6 মাসের পেপার কাটিং খেলা সংক্রান্ত সংগ্রহ করে একটি প্রতিবেদন রচনা করতে হবে 1000 শব্দের মধ্যে। গ সঠিক অনুবাদ 1000 থেকে 3000 শব্দ রেখে মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। ঘ বিদ্যালয় জীবনকে কেন্দ্র করে মৌলিক স্বরচিত গল্প লিখতে হবে। এগুলো ছিল প্রকল্পের কাজ। তো এই ছিল পুরনো সিলেবাসের যে অংশ তা। এবারে চলে আসছি নতুন সিলেবাসে একাদশ শ্রেণীতে কি রাখা হয়েছে। এখানে 2টো সেমিস্টারে বিভক্ত করা হয়েছে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথমে আমরা সাহিত্য অনুশীলন, এই যে বইটা আছে সাহিত্য অনুশীলনের এই বই থেকে যে সিলেবাসটা আছে সেটা উল্লেখ করছি। গদ্য পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক গল্প, এই গল্পটি আগের সিলেবাসেও ছিল, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ যার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষের। আর দ্বিতীয় সেমিস্টারে গল্প আছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, এই গল্পটিও আগের সিলেবাসে ছিল। কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতি, লালন শাহ ফকিরের গান লালন শাহ।
ও আর একটা কবিতা আছে নুন, জয় গোস্বামী, যে কবিতাটি আগের সিলেবাসে ছিল। নাটক আগুন, বিজন ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী। এখানে 4টি টপিক্সের কথা বিশেষভাবে বলা হয়েছে যা পাঠ্যের অন্তর্ভুক্ত। সেগুলি হলো বই কেনা, আজব শহর কলকাতা, কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এটা যেমন ছিল সাহিত্যানুশীলন গ্রন্থের অন্তর্ভুক্ত, তেমনি এর পাশাপাশি ভাষা সাহিত্য থেকে যে বিষয়গুলি ছিল সেগুলোর প্রতি আমি একটু আলোকপাত করছি। ভাষা সাহিত্য থেকে ছিল প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। এই বিষয়গুলি ছিল ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত। সেকেন্ড সেমিস্টারে ছিল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের তৃতীয় পর্ব, আধুনিক বাংলা সাহিত্যের ধারা, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, বাংলা কাব্য কবিতার ধারা, বাংলা নাট্য সাহিত্যের ধারা, উপন্যাস ও ছোট গল্পের ধারা, লৌকিক সাহিত্যের নানা দিক, প্রবন্ধ রচনা, মানস মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা, বিতর্কমূলক প্রবন্ধ রচনা, প্রকল্প রূপায়ণ, সঠিক অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প লিখন। এগুলো ছিল তৃতীয় পর্বের বা দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত। এই ছিল একাদশ শ্রেণীর সিলেবাস। তো এই একাদশ শ্রেণীর সিলেবাসের পাশাপাশি আমি দ্বাদশ শ্রেণীর সিলেবাসেরও অংশ আলোচনা করব। সেখানে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে কী ছিল সেটা এবার একটু বলি। প্রথমে গল্প, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। পুরনো সিলেবাসের কথা বলছি। ভাত, মহাশ্বেতা দেবী। ভারতবর্ষ, সৈয়দ মুস্তফা সিরাজ। কবিতা ছিল রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। শিকার, জীবনানন্দ দাশ। মহুয়ার দেশ, সমর সেন। আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত। নাটক দুটি ছিল, প্রথমটি হচ্ছে বিভাব, শম্ভু মিত্রের। নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেরটোল্ট ব্রেক্ট, যার অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। অলৌকিক, কর্তার সিং দুগ্গাল, যার অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ছিল আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়। এছাড়া বাঙালির শিল্প সংস্কৃতি থেকে ছিল বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। ভাষা বিভাগে ছিল ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। আর প্রবন্ধ রচনা যেমন ছিল মানস মানচিত্র অবলম্বনে, সেরকম প্রবন্ধ রচনাগুলি আছে। রূপ সংশোধন আছে, প্রকল্প রূপায়ণে সমীক্ষাপত্র, গল্পের নাট্যরূপ, গল্পের চিত্রনাট্য, গ্রন্থ সমালোচনা, নির্বাচিত রচনাকারের সাহিত্যশৈলীর বিচার, নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান, নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ, যেখানে উল্লেখযোগ্য হচ্ছে ফেলুদা, ঘনাদা, টেনিদা, শঙ্কু, সদাশিব, রিজুদা, পাগলা দাশু, গোগল, কাকাবাবু, কিকিরা, হাদাভদা বা নন্টে ফন্টে, হর্ষবর্ধন, গোবর্ধন। এছাড়াও নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প রূপায়ণ ছিল। তো এই ছিল পুরনো সিলেবাস অনুসারে দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস তা। এবারে চলে আসছি নিউ সিলেবাস, অর্থাৎ বর্তমানে যে সেমিস্টার ভিত্তিক থার্ড এবং ফোর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীদের অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে গল্প থার্ড সেমিস্টারে আছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কবিতা অন্ধকার লেখাগুচ্ছ গ্রন্থ থেকে ধর্ম নামক কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্প পোটরাজ শঙ্কররাও খারাট, অনুবাদ সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। ভাষা বিভাগ থেকে থাকছে প্রথম অধ্যায়ে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায়ে ধ্বনিতত্ত্ব,
তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব। বাংলা ভাষা ও সংস্কৃতির অংশ থেকে থাকছে প্রথম অধ্যায়ে বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, তৃতীয় অধ্যায়ে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। এই সংক্ষিপ্ত পরিচিতি থার্ড সেমিস্টার দ্বাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত বিষয়গুলি আছে। ফোর্থ সেমিস্টারে যে বিষয়গুলি আছে সেগুলি বলি: হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়, হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী, প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়, নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ডাকঘর নাটক রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও পুরনো সিলেবাসের যে অংশটি বলা হয়েছে তার মধ্যে একটা অংশ থার্ড সামেটিভে রয়ে গেছে, বাকি অংশটা ফোর্থ সামেটিভে আছে। এই যেমন বাঙালির চিত্রকলা বা চলচ্চিত্রের কথা, এগুলো থার্ড সামেটিভে আছে। আর অন্যথায় মোটামুটিভাবে সবই এক। আগে আমি একটা ভিডিওর মধ্য দিয়ে জানিয়েছি পুরো সিলেবাসটা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস, সেখান থেকেও তোমরা পুরো সিলেবাসটি দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পরপর আপলোড করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।